প্রশ্নের অপেক্ষায় আমরা ছিলাম। আমরা এর জাতীয় গুরুত্ব সবাই অনুধাবন করেছি, এই জন্য সবাইকে ধন্যবাদ। কিছুদিন যাবৎ আমরা সবাই লক্ষ্য করছি বাংলাদেশের সরকারের প্রধান, তার স্ত্রী, তার কন্যা, আমারও আছে, আমারও স্ত্রী পুত্র কন্যাকে দিয়েছে, অনেকেরই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের পরিবারের সদস্যদের নিয়ে অথবা রাজনৈতিকভাবে প্রতিপক্ষ বিবেচনায় যে সমস্ত কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভার্চুয়াল মিডিয়ায় প্রকাশিত হচ্ছে স্বাধীনতার নামে এবং মত প্রকাশের স্বাধীনতার নামে, সেটা আসলে মত প্রকাশের স্বাধীনতা কিনা সেটা পুনরায় সংজ্ঞায়িত করা দরকার। আমরা সেজন্য এই সামাজিক যোগাযোগ মাধ্যম বা যেটাতে আইনি ভাষায় আমরা বলছি সাইবার স্পেস, which includes everything, সোশ্যাল কমিউনিকেশন মিডিয়া, ভার্চুয়াল মিডিয়া সহ সবকিছু ইনক্লুড করা হবে এবং এই সংজ্ঞাগুলো নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে। এবং আজকে সকালে এই বিষয়ে আমি একটা আইনি সংস্কার করার জন্য ড্রাফটে হাত দিয়েছি। আমি জানতাম না আজকে এই কোয়েশ্চেনটা এখানে আসবে এবং এটা মন্ত্রণালয় হিসেবে তথ্য মন্ত্রণালয়ের বিষয় যেহেতু কোরিলেটেড, আর এখানে সংসদে একটা বিধি মোতাবেক কেউ না থাকলে আমার জবাব দেওয়ার একটা বিধান আছে, সেই জন্য মাননীয় চিফ হুইপ একটা চিঠি আপনাদের দিয়ে রাখছে। ওই হিসাবে বলছি, উদ্দেশ্য ও কারণ সম্বলিত প্যারার মধ্যে আমরা যেটা ড্রাফট করার চিন্তা করছি খসড়া, তার মধ্যে আমি শুধু কয়েকটা লাইন পড়ি। সাইবার স্পেসে গুজব, অপতথ্যের ক্রমবর্ধমান বিস্তার, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বিভ্রান্তিকর, অপমানকর, বিরক্তিকর ও মানহানিকর কন্টেন্ট তৈরি এবং প্রচারের প্রবণতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিকর কন্টেন্ট দ্রুত অপসারণের প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মের ফর্মসমূহের সাথে অধিকতর কার্যকর সমন্বয়ের জন্য সাইবার সুরক্ষা আইনের একটা সংশোধনী আনতে হবে। সেটা সাইবার সুরক্ষা আইন 2026 নামে আমরা অবহিত করব। এর কতিপয় বিধান সংশোধন আমরা করব।